ওয়েলকাম টু মাই চ্যানেল পাঁচফোড়ন অ্যান্ড মাই কুকিং ব্লগ। আমি একটা নতুন জিনিস এখন রান্না করব, আপনাদেরকে শেয়ার করছি। দেখুন, এইটা চেনেন আপনারা? এই যে এটা কি বলুন তো, কি এটা? এটা শাপলা ফুল। শাপলা ফুল দিয়ে আমি বড়া করব। শাপলা ফুল নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, এই যে লঙ্কা কুচি, তারপরে লঙ্কা নিয়েছি, লবণ নিয়েছি, লবণ হলুদ নিয়ে, আর এই যে চিংড়ি মাছ নিয়েছি, আর একটু বেসন দিয়ে সুন্দর করে মাখবো। মেখে তারপরে আসছি আপনাদের সঙ্গে। এরকম ভালো করে মেখে নেব। মেখে নিয়ে বড়া করবো। একটা নতুন জিনিস ভাবছেন যে যে এই ফুল আবার খায় না কি, শাপলা ফুল, কিন্তু অপূর্ব সুন্দর লাগে খেতে, এত ভালো লাগে বলার মতো না। আমি কোনোদিনও খাইনি, কিন্তু আমাদের বাড়ি কাজের মেয়েটা একদিন বলছে যে মাসি এটা একটু করো, দেখবা খুব ভালো লাগবে। এটা একটু চিনি দিয়েছি, এর বেসন দিয়ে এবার সবগুলো মাখবো। মেখে তারপরে বড়াগুলো ভাজবো। এইবার বড়াগুলোরে আমি এই যে মেখে নিয়েছি, বড়াগুলো এবার ভাজছি ছোট ছোট করে। এবার বড়াগুলো ভেজে নিচ্ছি। দারুণ লোভনীয় একটা খাবার, ভীষণ ভালো লাগে। আমি আগে কখনো খাইনি, আমি খেয়ে তো অভিভূত হয়ে গেছি যে এত ভালো জিনিস। আরও অনেক কিছুর বড়া খাওয়া যায় যেগুলো আমরা ফেলে দেওয়া জিনিস। এর মধ্যে একটু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, একটু কিশমিশ দিয়েছি, যার জন্য এর স্বাদটা দারুণ হবে। স্বাদটা কিশমিশ দিয়েছি, এই যে ওই জন্য কিশমিশ আছে এর মধ্যে। ছোট ছোট করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। অল্প একটু ফুল তো, যার জন্য বেশি হয়নি। 2 আটির শাপলা এনেছিল, সেই 2 আটির শাপলার ফুল যা ছিল, মানে 4টে 8টা ফুল ছিল, সেই 8টা ফুলেরই বড়া ভাজলাম। আজকে ফেলে দেবো, আজকে ছুটি আছে, ছুটিতে একটুখানি করি এগুলো। ছুটি ছাড়া অন্যদিনে এগুলো করার সময় পাই না, এই জন্য আজকে ভাবলাম একটু করি। এবার উল্টে দেবো, উল্টে দিয়ে তারপর আমাদের দেখাচ্ছি। এই যে আমার ভাজা হয়ে গেছে, ভাজাগুলো তুলে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিয়ে আগে বন্ধ করে দিয়ে এবার ভাজাটা তুলে নিচ্ছি। দেখুন আমার শাপলা ফুলের বড়া রেডি। কেমন হয়েছে? খুব সুস্বাদু একটা খাওয়ার রেসিপি, সবাই ট্রাই করবেন বাড়িতে। অপূর্ব ভালো লাগে, অসম্ভব ভালো লাগে খেতে। দেখুন, আমার বড়া এই পর্যন্তই রাখছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। সবাই না ছাতা লেগেছে।